হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমার এই সিম্পল রেসিপিগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তো আমি আজকে আমার ছেলের ছিল জন্মদিন, তো জন্মদিনে নিজে হাতে পায়েস তৈরি করছি। তো পায়েসে দেখো দুধটা আমি বেশ 1.5 লিটার মতো দুধ আমি এখানে জাল করে নিয়েছি খুব ভালো মতন। আর পরিমাণ মতো আতপ চাল, সেটা তোমরা দুধ অনুযায়ী মাপ করে নিতে পারো। সেই চালটাকে আমি নুনি আতপ ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তো দুধটা দেখো ফুটে উঠেছে। তারপরে আমি এখন দিয়ে দিলাম চালগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব, নয়তো তলাতে লেগে যেতে পারে। আর নাড়াচাড়া করে দিলে তলাতে লাগার সম্ভাবনা থাকে না। এখন দিয়ে দিলাম আমি কয়েকটা এলাচ গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। চালটা আমার কিন্তু ফুটে উঠেছে, যেহেতু আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকটা টাইম, তো খুব সহজেই পায়েসটা হয়ে যাচ্ছে। আর এখানে আমি বেশ অনেকটা পরিমাণে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। যেহেতু চালটা সেদ্ধ হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। তো হাত দিয়ে একটু চেক করে নিলাম। চেক করে এখন এর মধ্যে মিষ্টি দেবো, কারণ চালটা পরিপূর্ণ সেদ্ধ না হলে যদি আমি মিষ্টি দিই, চিনি বা গুড় কিছু দিই, তাহলে সেদ্ধ হবে না। আর এখানে ছোট সাইজের 2টা পাটা আমি কুচি করে নিয়েছি, এখন পাটাগুলো দিয়ে দিলাম। পাটা গুড়টা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে চেক করে নেব এর মধ্যে আরও মিষ্টি লাগবে কি না, কারণ অনেকগুলো গুড় আছে যে মিষ্টি কম হয়। তো আমি চেক করে নিয়েছি, তো এখানে মিষ্টি একটু কম আছে। তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প বেশ কিছুটা পরিমাণে চিনি। চিনি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো মতন নাড়াচাড়া করে নেবো, কারণ গুড় আর চিনি দেওয়ার কারণে দুধটা একটু পাতলা হয়ে যায়। আর আমি একদম ঘন টাইপের বানাবো। তো দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে, আর কি সুন্দর ঘন হয়ে ফুটে উঠেছে। এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিতে হবে, নয়তো ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কত সুন্দর হয়েছে, একদম ঘন আর গ্রেভি টাইপের। এ হচ্ছে আমার ছেলে, এর জন্ম। সবাই তোমরা ওকে আশীর্বাদ করবে, ওর জন্য ভালো হয়। আমার ছেলের আজকে 10 বছর পুরা হলো, তো সেই জন্য নিজে হাতেই সব কিছু তৈরি করা হয়েছে।